হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। বলে না, যখন বিপদ আসে সব দিক থেকেই আসে, আর আমার তো এখন বিপদেই সময় চলছে। কোনো দিক থেকেই ভাগ্যটা আমার সাথ দেয় না। সকালবেলায় শুরু হয়েছিল খুবই ভালোভাবে, দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকটা কুয়াশায় ভরা। সকাল খুব ঠান্ডা ছিল, খুব ভালোভাবেই দিনটা কাটছিল, কিন্তু একদম শেষে এসে নয়, আজ আমার সঙ্গে বিপদ ঘটে যায়। মনটা একদম ভালো নেই, তবুও ভয়েস ওভার দিতে বসেছি। যাই হোক, তো এখানে দেখো আমি জারটা পরিষ্কার করে নিচ্ছি। এটা জলের জার। আসলে কী বলতো, দিনের পর দিন এমনি হাত বুলিয়ে নিচটা পরিষ্কার করে নিলে এর ভেতরটা থেকে জলটা খেতে কিরম গন্ধ লাগে। এই জন্য আজকে একটু সাবান দিয়ে জারটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জার ধুতে এসেছি, এই সময় জল চলে গেছে। একটুকু জলই ছিল না, তাও যাই হোক করে জারটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়েছি। কেননা ভেতরের শ্যাওলাটা যতক্ষণ না যাবে না, জারের গন্ধটাও তো কাটে না, বিশ্রী লাগে জলটা খেতে। হাত বুলিয়ে বুলিয়ে রোজেরই ধোয়া হয়, ধুয়ে জল রোজের ফেলা হয়, কিন্তু তবুও সে কিরম একটা গন্ধ লাগছিল। তাই জন্য আজকে সাবান দিয়ে জারটাকে ভালোভাবে ধুয়ে দিয়েছি। এই যে বললাম, টাইম কলের জল চলে গেছিলো, তার জন্য এখানে বোতলের জল দিয়ে ভালোভাবে জারটাকে ধুয়ে নিয়েছি। বোতল বাটি যাতে যা জল ছিল সেটা দিয়েই জারটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য কিছুটা জল যতটুকু পেয়েছি ওতে ভরেছি, ভরে এখন বোতলগুলো ভরে রাখছি। কেননা বোতলেও জল ছিল না। সকালবেলা জল এলে জল ভরা হয়, কিন্তু জল আজকে ছিল না, তাই সেভাবে ভরাও হয়নি। এই দেখো, আর সকালবেলা আমি জল খাই। সকালবেলা আমি প্রেগনেন্সি থেকেই সকালবেলা আমি মুখ টুক ধুয়ে এক পেট করে জল খেয়ে নিই। জল খাওয়ার পর তারপর অন্য কোনো খাবার খাই। এটা আমি প্রত্যেক দিনের অভ্যেস বলতে পারো। এতে কোনো অসুবিধা হয় না আমার, বরং উল্টে দেখেছি আমার খাবার আরও তাড়াতাড়ি হজম হয়ে যায়। তারপরে আজ যেহেতু এত শীতের একটা সকাল, আর এক কাপ চা না হলে জমে, চা বিস্কিট না হলে তো জমবেই না। তাই জন্য সকাল সকাল বসে পড়েছি চা করতে। এখানে আমি, দাদা, ঠাম্মি চা খাবো, ওই জন্য 3 কাপ চা করে ফেলবো। চা করবার জন্য এই যে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। আমি এমনিতে সাধারণত চাদর সোয়েটার গায়ে দিই না, কিন্তু ওই সকাল থেকে এত কুয়াশা এত ঠান্ডা, যার জন্য আমাকে এই চাদর আর সোয়েটার গায়ে দিতে হয়েছে। এই যে চা ফুটছে, আমাদের বাড়িতে কেউ দুধ চা খায় না। আর ওইদিকে দেখো আমার বাবু শুয়ে শুয়ে খেলা করছে, আমি কথা বলছি, ওই জন্য দেখে দেখে অমন করছে। আর এটা হচ্ছে আমার ঠাম্মি। যেহেতু আমি বলেছি আমার বাবা মা কেউই নেই, আমার বাবা মা না থাকায় আমার এই বাড়িতে দাদা আর ঠাকুমা থাকে। আর এই যে আমার সোনা বাবাটাকে এনেছি, সবাই খুব খুশি, ওর সাথেই খেলছে। আর এই যে এখানে আমি চাটা এখন ঢেলে নেবো, ঢেলে নিয়ে খেয়ে নেবো। দাদা তো আপাতত এখনও নামবে না, চাটাকে আমি ওর চাপা দিয়ে রেখে আমরা দুজনে মিলে খেয়ে নেবো। সকাল সকাল শীতের সকালে চা বা কফি হলে পুরো জমে যায়, তাই না? আর এই যে দেখো আমি চা খাচ্ছি, ওখানে পুচকু খেলছে। আর এই যে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চাটা খেয়ে নেওয়ার পর কাজ আছে, কুয়াশাটা কাটলে তারপরে করব। এখন আমি বসে পড়েছি, কাপড়গুলো কাচবো না, যেহেতু আমার প্রেগনেন্সির এই সবে 4 মান্থ চলছে, মানে প্রেগনেন্সিটা কেটেছে, ডেলিভারির 4 মাস চলছে, যার জন্য আমি এখনও ভারী কিছু কাচি না। এইগুলো মেখে দিচ্ছি, ওই আমাদের বাড়িতে কাজ করে একটা কাকিমা, সে এসে কেচে দেবে। চাদরগুলো যেহেতু বাবু চাদরগুলো শোয় ওপরের নিচর, ওই জন্য সপ্তাহে একবার করে মেখে দিই। আর বাবুর সোয়েটারটাও এতে মেখে নিচ্ছি, এটা আমি কেচে দেবো, কেননা বাবুর জিনিস আমি দিই না, বাবুর জিনিস আমিই কাচি। এখানে এই চাদরগুলো মেখে দিচ্ছি। এখন রোদ উঠেছে বলে, আমি রোদ না উঠলে আমি বসি না সাধারণত, কেননা বললাম না যে আমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লেগে যায়, এইরকম আমি শুনেছি, যার জন্য আমি করি না। চাদরগুলো আর আমার নাইটিটা মেখে দিচ্ছি, কাকিমা কেচে দেবে। ওই যে মুড়ি নিয়ে এসেছে, এবার মুড়ি খেয়ে নেবো এগুলো করে কাজ মাস সেরে। অনেক দিন পরে এইভাবে মুড়ি খাচ্ছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প চানাচুর, আলু সেদ্ধ, চপ, ফুলুরি। এই সমস্ত দিনে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো আমি এখানে মুড়ি খেতে এসেছি বারান্দায়, আর বাবু আমার মুখের দিকে তাকিয়ে কথা বলছে। আর এখানে এই যে বাবুর বালিশ করব বলে তুলো ভরেছি বালিশগুলো, কেননা বাবুর বালিশ করতে। আর এই দেখো কিরম হাসে দিল, বাবুর বালিশের জন্য বালিশগুলো তুলো ভরছি। এর কভারগুলো করে আনা হয়েছিল, কিন্তু অনেক দিন ধরেই তুলো ভরা হয়নি, আমাকে বলেছিল বাইরে করতে দেবে। আমি বললাম না, আমি ঘরে বসে বসে করে নেবো, করে সেলাই করে নেবো।
আর এই যে আমি এখানে তুলে ভরছি আর বাবু পিটপিট করে দেখছে। চান মান করে এসেছি, চান করা হয়ে গেছে। চান করেছি বলতে আজ একটু শ্যাম্পু করেছি, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে একটু রোদেতে যাব, রোদেতে চুলটা শুকোতে যেতে হবে, কেননা যেহেতু বেলাতে চান করেছি চুলটা ভিজে থাকলে মাথার যন্ত্রণা হবে শোয়ার পর। তো এখন এই যে দেখো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এবার রোদে যাব। তো ফাইনালি দেখো খেয়ে দিয়ে রোদেতে চলে এসেছি, রোদেতে ভালোভাবে চুলটা শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে এবার বাড়ি চলে যাব। দুপুরবেলা তো বেশিক্ষণ বাড়ি থাকবো না। আর এই যে এটা আমাদের বাড়ি, আর এইটা আমাদের বাড়ির পিছন দিক। আগে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার ছিল, বাবা মারা যাওয়ার পর থেকে আর সেভাবে পরিষ্কার করেনি। আর এই যে এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এখানেই আমরা খেলি। বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ওপরে এসেছি এই জামা কাপড় ভিজেগুলো মিলে দিতে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যাব। বললাম যে আমি চাদর মেখে দিয়েছি, কেননা বাবুর চাদর আমি মেখে দিই, যেহেতু এখন বাবু শোয়। নাহলে 2 সপ্তাহ ছাড়া একবার করে আমাদের চাদর কাচা হয়, কিন্তু বাবু যেহেতু শোয় আমি 1 সপ্তাহে মেখে দিই। সপ্তাহে সপ্তাহে এবার আমি সেখানেও শ্বশুরবাড়িতে গেলেও সেরামই করবো, সপ্তাহে সপ্তাহে মেখে দেবো। এই যে চাদরটা ভাঁজ করে একটা ওপরে রেখে যাচ্ছি, একটা নিচে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওপরের চাদর, আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে নিচের চাদর, ওগুলো থাকবে। আর এই যে দাদার জিনিস এগুলো সমস্ত নিয়ে আমি ওর ঘরেতে রেখে দিয়ে আসবো। আর এতে বাবু, এই যে স্পঞ্জটা, এতে বাবুর সই, যার জন্য সকালে রোদেতে দিই আবার তুলে রেখে দিই। এখানে ওই যে বালিশ করেছিলাম তার ধুলো পড়েছিল, তার জন্য ওই ওই যে ধুলোগুলোকে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ওই সমস্ত কিছু ওখানে যা কুচো কাচা বালিশ মালিশ পড়েছিল ওগুলোকে তুলে দিয়ে এই ধুলো ধালোগুলো সব ফেলে দিয়ে এবার সব নিচেই যাব। এখানে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নেওয়ার পর নিচে চলে যাবো। এই যে দেখছো আমার ঘরটাকে আমি বন্ধ করে দিচ্ছি, একদিন আমার ঘরটাও তোমায় দেখাবো। দেখো বললাম সারাদিনই তো ভালোই কাটছিল, ওই যে বিপদ পিছু ছাড়ে না। এটাকে গরম করতে বসিয়ে বাবুকে খাওয়াতে গেছি, ব্যাস এটা এরম হয়ে গেল। বিপদ আমার সবসময় সাথে সাথেই ঘোরে, কখনোই আমার পিছু ছাড়েনি। দেখো অবস্থা দেখো। যাই হোক, আজকে এই পর্যন্ত, আর বলতে ভালো লাগছে না। টাটা।